প্রথম ক্লাস। আজকে আমরা কিছু কমন ইথিক্যাল থিওরিজ নিয়ে আলোচনা করব। সেই কমন ইথিক্যাল থিওরিজগুলো থেকে আমি শুরু করছি। যে কয়টা কমন ইথিক্যাল থিওরিজগুলো আছে তার মধ্যে আমরা মোস্ট পপুলার যেগুলো আছে সেগুলো আলোচনা করছি। এর মধ্যে মোস্ট পপুলার হচ্ছে অ্যানসেন্ট গ্রিকের প্লেটোরটা, মেডিয়েভেল থমাস ইকুয়েন্সেরটা, ইমানুয়েল ক্যান্ট রল থিওরি জাস্টিস, ইগোইজম অ্যান্ড ইউটিলিটারিয়ানিজমের থিওরিটা আমরা দেখছি। থিওরি অফ ইথিক্সের আমরা একটা সামারি এখানে আমি আপনাদেরকে শো করছি। ইথিক্যাল ফান্ডালিজম যেটা আছে সেটা হচ্ছে কি পার্সন লুক টু দ্য আউটসাইড সোর্স অর সেন্ট্রাল ফিগার অফ ইথিক্যাল গার্ডেন। মানে কি, প্রথম থিওরি হচ্ছে ইথিক্যাল ফান্ডামেন্টাল। এই থিওরিটাতে কী দেখাচ্ছে, পার্সন লুকস টু অ্যান আউটসাইড, একটা পার্সন আউটসাইডকে কীভাবে দেখে, সোর্স, ওর সোর্সটা কি, সেন্ট্রাল ফিগার, ইথিক্যাল গাইডলাইনটা কোথা থেকে আসে, এটা এই ফান্ডামেন্টাল ইথিক্যাল ফান্ডামেন্টালিজমে এগুলো আমরা আলোচনা করছি। ইউটিলিটারিয়ানিজমে আমরা দেখছি পার্সন চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট would provide the greatest good to the society. Person choose the alternative that provide the greatest good to society. Person একটা পার্সন ওই অল্টারনেটিভটাকে চুজ করে যেটা হচ্ছে কি সোসাইটির জন্য সবচেয়ে বেশি বা গ্রেটেস্ট আউটপুট প্রডিউস করে ইন ইথিক্যাল পার্সপেক্টিভ। অ্যান্ড ক্যাটিনিয়ান ইথিক্সের মধ্যে যে ক্যাটিনিয়ান ইথিক্স থিওরিটা আছে সেটা হচ্ছে যে সেট অফ ইউনিভার্সাল রুল কিছু এস্টাবলিশ হয়েছে, ইথিক্যাল ডিউটিস, দ্য রুলস আর বেসড রিজনিং রিকোয়ারিং কনসিস্টেন্সি অফ অ্যাপ্লিকেশন, রিভার্সিবিলিটির উপরে নির্ভর করে এই রুলসগুলো এস্টাবলিশ হয়েছে। রোল সোশ্যাল জাস্টিস থিওরি, মরাল ডিউটিস আর বেসড অন দ্য ইমপ্লাই সোশ্যাল কন্ট্রাক্টস, বিভিন্ন সোশ্যালের যে কন্ট্রাক্টসগুলো আছে, সোসাইটির যে পার্সপেক্টিভগুলো আছে ওগুলো উপর থেকে নিয়ে সেগুলো করেছে। ফেয়ারনেস ইন জাস্টিস, রুলস স্টাবলিশ ফ্রম দ্য অরিজিনাল পজিশন। ইথিক্যাল রিলেটিভিজম, the individual decide what is ethical based on their own feeling to what is right and wrong. এই থিওরিটাতে এভাবে আলোচনা করা হয়েছে। আমরা এখন প্রথম থিওরিটা বা অ্যানসেন্ট গ্রিকের যে ফান্ডামেন্টাল থিওরি আছে প্লেটোর, ওটা নিয়ে প্রথমে আলোচনা করছি। প্লেটো বিলিভ আওয়ার ন্যাচারাল ডিজায়ার আর গ্রিডি অ্যান্ড ডিপ্রেভ। আমরা সবাই হচ্ছে কি একটু ডিপ পারভেট ভার্সনে আসছি। আমাদের সম্বন্ধে গ্রিড আছে, লোভ আছে, লালসা আছে, এগুলো নিয়ে মানুষ জন্মায়। Thus, there must be held in tight check by the power of reason. খুব কঠিন চেকিংয়ের মধ্যে না থাকলে, পাওয়ার অফ রিজনের মধ্যে থাকলে মানুষ এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে না। He compared the human soul to a city state made up of the rural guardians and peasant and artisan. বলা হচ্ছে যে হিউম্যান যে সোলটা আছে সেটা হচ্ছে একটা সিটি স্টেটের মধ্যে অনেকগুলা রুলস দিয়ে, গাইডেন্স দিয়ে তাকে কন্ট্রোল করতে হয়। না হলে আমরা সোলটা বেসিক্যালি হচ্ছে গ্রিডি এবং লোভী, তাকে বিভিন্ন ধরনের রিজন দিয়ে, যুক্তি দিয়ে, বিভিন্ন গার্ড দিয়ে দিয়ে আপনি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হয়। এভরি রিয়েলিটি ইজ অ্যান আর্কটাইপ স্ট্যান্ডার্ড মডেল অফ এ করসপন্ডিং এটার্নাল ফর্ম। প্রত্যেকটা রিয়েলিটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মডেল বা ফর্ম আছে যেটার সাথে সে করসপন্ডেন্ট করে। দ্য গোল অফ লাইফ ইজ টু অ্যাকচুয়ালাইজ ওয়ান ট্রু নেচার টুগেদার with one many intent বা essential potentiality. লাইফের গোল হচ্ছে কি অ্যাকচুয়ালাইজ দ্য ট্রু নেচার টুগেদার, অনেকগুলা একসাথে করা, মেনি পোটেনশিয়ালিটি নিয়ে কাজ করা। এখানে সে 4টা ইন্টিগ্রেটেড ভার্চুর কথা বলেছে যেটা হচ্ছে সোলটা তৈরি হয় এবং এগুলো দিয়ে আমরা আসলে নিজেদের কাজ করে। সেটা হচ্ছে কি ওয়াইজডম, আপনার কত জ্ঞান, করেসপন্ডেন্ট টু রিজন, যে কারটা আছে সেটাকে রিজনিং করা, আদৌ কি এই কাজটা আমি করবো, এটা করলে আমার বেনিফিটসটা কী, এটা করলে আমার ক্ষতিটা কী হবে, রিজনিং করা সব কিছু নিয়ে, যেটা লং টার্মে কি তখন সেটা হয় কারেজ, করেসপন্ডেন্ট টু দ্য উইল, অনেক সময় আমাদের এই কারেজটা থাকে না এটা। টেম্পারেন্স, করেসপন্ডেন্ট টু ডিজায়ার, টেম্পারটা হচ্ছে আমরা করেসপন্ডেন্ট করে ডিজায়ার, আমার ইচ্ছাকে, রাগ বই প্রকাশ করি ইচ্ছা। জাস্টিস লিঙ্ক ইন্ডিভিজুয়াল টু সোসাইটি, জাস্টিসটা হচ্ছে আমার রুলস রেগুলেশন অফ দ্য সোসাইটি। জাস্টিস প্ল্যাটফর্মটা কীভাবে এভাবে আমরা করছি, এটাকে আমরা রুল করছি কীভাবে দেখেন। ক্রিয়েট এ সোশ্যাল অর্ডার 3ভাবে আমরা করছি। হ্যাঁ, দেয়ার আর 3 পার্ট অফ দ্য সোল অ্যান্ড 3 করেসপন্ডিং ডিভিশন ইন দ্য সোশ্যাল অর্ডারের কাজ। সোলের 3টা পার্ট আছে, 3টা পার্ট বিভিন্নভাবে এটাকে করেসপন্ড করে থাকে। দ্য সোশ্যাল অর্ডার ইজ দ্য কনস্ট্রাক্টেড অ্যাজ ফলো: সোল, রিজন, philosophy king, spirit,
হচ্ছে আমাকে গাইড করে। অ্যাপেটাইট হচ্ছে কি আমার যে ট্রেডার, আমার যে ক্রাফটম্যানস, আমার যে আর্টিসান, আমার এইসব জিনিস কাজ করে। এটাকে ইন ডিটেলসে একটু আলোচনা করি, তাহলে আপনারা বুঝবেন অ্যাপেটাইট জিনিসটা কি। এখানে বলা হচ্ছে ইন কেস ওয়ার অ্যাপেটাইট রুলস ইন্ডিভিজুয়াল আর অ্যাট দ্য মার্সি, যেখানে আপনার অ্যাপেটাইটটা আপনাকে রুল করবে, অর্থাৎ আপনার আমাদের সব কিছু দেখলেই না আমাদের ডেজায়ার জাগে, আমাদের আকাঙ্ক্ষা জাগে, এবং ওই জিনিসটা আমরা কি করি, ওই জিনিসটা করা শুরু করি। তার মানে কি আমার অ্যাপেটাইট আমাকে কন্ট্রোল করছে, আমার যা দেখতে ভালো লাগতেছে, আমার ক্ষুধা লাগছে, আমি ওটাই খাচ্ছি। কিন্তু এটা করার পরে ধরেন ফর এক্সাম্পল আমার খাবার, আমাদের যখন অনেক রকমের খাবার থাকে তখন আমাদের সব খাবারগুলোই খেতে ইচ্ছা করে। এখন সব আমার অ্যাপেটাইট মানে ওই খাবার দেখে আমার আগ্রহ জাগ্রত হচ্ছে, আমার ডেজায়ার বা আমার আকাঙ্ক্ষা ভিতরে ক্রিয়েট হচ্ছে, আমি এবং সব ওইভাবেই খেলাম। তার মানে কি আমি অ্যাপেটাইট দ্বারা কন্ট্রোল হলাম। কিন্তু ওই খাবার দেখে আমার ভালো লাগছে, আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি রিজনিং করলাম যে এই খাবারটা আদৌ আমার জন্য ভালো কি না, যদি আমার জন্য মন্দ হয়, ফ্যাট থাকে বেশি, অনেক সুগার থাকে বেশি, অনেক, আমি এটা বাদ দিলাম। তার মানে কি আমি আমার ব্রেন দ্বারা বা ইসে দ্বারা আমি কন্ট্রোল করতে পারছি নিজেকে, আমি রিজনিং করে বের করেছি যে এই ফুডটা আমাকে ইনটেক করতে হবে, এই ফুডটা আমাকে ইনটেক করতে হবে না। তখন কিন্তু আমি আর আমার অ্যাপেটাইট দ্বারা রুল করছি না। সেরকম সোলেরও অ্যাপেটাইট আছে, আমাদের অনেক কিছু ভাল লাগে, অনেক কিছু ডেজায়ার বা আকাঙ্ক্ষা জাগ্রত হয়। এখন ওইটাতে যদি আমি ওইটাই রুল করে ওই জিনিসটাই আমি ইনটেক করতে থাকি বা নিতে থাকি, তাহলে হচ্ছে গিয়ে আমি অ্যাপেটাইট দ্বারা রুল করছি। যাদের অ্যাপেটাইট বেশি তারা বলছে যে অ্যাপেটাইট দিয়ে রুল হয়। ইন কেসেস ওয়ার অ্যাপেটাইট রুলস, যেখানে আপনাকে অ্যাপেটাইট দ্বারা রুল করে, ইন্ডিভিজুয়াল আর দ্য মার্সি অফ দ্য বায়োলজিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল হুইস, ম্যাটেরিয়াল জিনিসই ম্যাটেরিয়ালিস্টিকের প্রতি আপনি বেশি প্রভাবিত হয়ে পড়েন। অ্যালকোহল অ্যাডিকশন ফিট দিস প্রোফাইল, এবং আপনার যা কিছু অ্যালকোহল অ্যাডিকশন দেবেন। ইন্ডিভিজুয়াল হু আর অ্যাডিক্টেড ফর দ্য সেলফ ডিস্ট্রাকটিভ প্যাটার্ন অফ বিহেভিয়ার আর অ্যাপ টু ফিড দেয়ার অ্যাপেটাইট উইথ দ্য এক্সপেন্স অফ আদার লাইফ পারসুটস, আদার লাইফের পারসিউশন দিয়ে, অন্যের আছে আমারও থাকতে হবে, এইসব দিয়ে আপনি নিজেকে কন্ট্রোল করছেন। এটার কনক্লুশন আমরা বলতে পারি ডিজায়ার ইজ ডিটারমিনেন্ট অ্যান্ড দিস আর কার্ভিং বাই দ্য হায়েস্ট ডিগ্রি। স্পিরিট, দ্য ইমোশনাল পেশনেট সাইড অফ আওয়ার ক্যারেক্টার, যেটা হচ্ছে ইমোশনাল আছে পেশনেট সাইড অফ আওয়ার ক্যারেক্টার, ইজ সেন্টার দ্য আইডিয়া অফ স্ট্যাটাস অফ দ্য সোশ্যাল লেভেলকে আপনাকে করছে। অ্যাম্বিশন, ডেজায়ার অফ অনার, আমার সম্মান পাওয়ার ইচ্ছা। গ্লোরি, মরাল ইন্ডিগনেশন, কার্ভিং ফর অ্যাডমাইরেশন, আমাকে সবাই ভালো বলুক, এই ইচ্ছা থেকে আমি অনেক কাজ করে থাকি। অল ফিট আন্ডার দ্য আমব্রেলা অফ স্পিরিটের মধ্যে পড়ে। লাভ রিলেশনশিপ ফিট ইন টু দ্য ক্যারেক্টার, এখানে ভালোবাসাকে বা যে অ্যাফেকশনেট রিলেশনশিপকে আমরা মূল্য দিচ্ছি অ্যাজ ওয়েল। আওয়ার ইন্টারাকশন উইথ আদার প্রোভাইড কোর এক্সপিরিয়েন্স দ্যাট ইনফ্লুয়েন্স ইমোশনাল ডেভেলপমেন্টকে, আমাদের ইন্টারাকশন এইভাবে করি যাতে আমরা অন্যের আমরা ইনফ্লুয়েন্স করে অন্যের মরাল ডেভেলপমেন্ট বা ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। রিজন, এটা হচ্ছে সবচেয়ে ইন্টেলেকচুয়াল পার্ট, থিঙ্কিং পার্ট অফ দ্য সোল দ্যাট মাস্ট ওয়ে অপশান ডিসাইড বিটুইন অল্টারনেটিভস, সারপ্রেস দ্য ডেঞ্জারাস আর্গুকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। অর্থাৎ যেগুলো আমার জন্য মঙ্গলকর ওগুলো আমি গ্রহণ করছি, যেগুলো আমার জন্য মনে হচ্ছে যে আমার জন্য মঙ্গলকর না ওগুলোকে আমি রিজনিংয়ের মাধ্যমে বাঁধছি। এই স্পিরিটের একটা পার্ট হচ্ছে রিজনিং, যেটা আমাকে যুক্তি তর্ক এগুলো দিয়ে শেখাচ্ছে, রিজনিং করা, অ্যানালাইসিস করা সিচুয়েশনকে এই মাধ্যমে। প্লেটো ক্লিয়ারলি পুটস রিজন ইন কন্ট্রোল অফ দ্য সোল, কন্ট্রোল করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার মধ্যে রিজনিং থাকা, বিকজ ইট অ্যাক্ট অ্যাজ এ গুড কাউন্সিল সেকিং আন্ডারস্ট্যান্ডিং and insight before acting. Rational individual process a strong competitive a contemplative faculty হিসেবে কাজ করছে। সেকেন্ডটাতে যান, যেটা হচ্ছে ভার্চু এথিক্স বা অ্যারিস্টল। আমরা অ্যারিস্টলকে তিনটা জিনিস আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে কি 3 parts পার্সন প্লেটো আবিষ্কার করছে, যে একটা সোলকেও 3টা ভাগে ভাগ করছে। কেউ আছে অ্যাপেটাইট দ্বারা কন্ট্রোল হয়, কেউ হচ্ছে স্পিরিট দ্বারা, কেউ হচ্ছে রিজন দ্বারা। অ্যাপেটাইট দ্বারা কারা কন্ট্রোল? অ্যাপেটাইট বলতে গেলে বলছে যে প্রত্যেকে যে ডিজায়ার আকাঙ্ক্ষা ইচ্ছা, আমার যা ভাল লাগে যা ইচ্ছা তা করছে, তার মানে কি আমার এটাই চাই এটাই করতে হবে, তারা হচ্ছে কি অ্যাপেটাইট দ্য রুল। স্পিরিট হচ্ছে কি অন্যের দ্বারা ভালোবাসার দ্বারা মানুষকে কন্ট্রোল করা, অর্থাৎ ইমোশনকে সে সবার আগে উপরে রাখতেছে এই টাইপের, এবং সে তার মধ্যে ভালো হওয়ার, তার স্ট্যাটাস, তার সম্মান পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই জন্য সে অন্য কিছু করে না, তার লাভটাকে সবার উপরে মূল্য দেয়। রিজনিং হচ্ছে কি কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা এর মাধ্যমে ঠিক করে কোনটা আমাকে গ্রহণ করতে হবে কোনটা বাদ দিতে হবে, রিজনিংয়ের মাধ্যমে স্পিরিটের এই পার্টটা দিয়ে করে থাকে।
Virtue ethics, Aristotle. Virtue are ways in which an embody ideals. It is the distinctive approach where we focus human character asking question, what should I do? Ki ami ki korbo? Ethical life involves envisioning ideals for human life, embodying those ideals in one life. অর্থাৎ এনবডি মানে কি, এটাকে সমন্বয় সাধন করা, দ্য আইডিয়ালস অফ ওয়ান লাইফ, আমি আসলে কি করব, এনভিশনিং করা, আবিষ্কার করা যে একটা হিউম্যান লাইফ কী হওয়া উচিত, হোয়াট আই শুড আই ডু, এইটা মাথায় রাখা। দেয়ার আর টু টাইপ অফ ভার্চুস অ্যারিস্টটল, দেয়ার আর টু টাইপ অফ ভার্চুস, এক্সিলেন্স ইন্টেলেকচুয়াল ভার্চুস অ্যান্ড মরাল ভার্চুস। ইন্টেলেকচুয়াল ভার্চুসটা কী দেখেন, এক্সিলেন্স অফ দ্য মাইন্ড, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, reason, judge well. Moral virtue learned by repetition. Practicing honesty, we become honest. To virtuous require knowledge, practice, consisting effort and character building এর মাধ্যমে আপনি এটা যাচ্ছেন। এই moral virtue এবং intellectual virtue মাধ্যমে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারছে। আমরা প্রফেশনাল এথিক্সে পরের ক্লাসে আরোগুলো পড়বো, এখন এইটুকুই আজকের ক্লাসের জন্য আমি রাখলাম এবং নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে যাব। স্টুডেন্ট, এটা আমি আবার রিপিট করবো।